নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম। প্রথমেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমার আশপাশে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলোর কারণে। যেহেতু আমি যে জায়গাটাতে থাকি সেটার আশপাশে খুব সাউন্ড হয় আর রাস্তার সাইডে গাড়ির আওয়াজ হয়, সেই কারণে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমি আপনাদের খুব মজাদার একটা রেসিপি দেখাবো, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের, তো এগুলো খুব সাবধানে কাটতে হবে। তো আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের কিভাবে কাটে সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সাধারণত কাটা ঘরোয়া পদ্ধতিতে কম মানুষরাই কাটে। রেস্টুরেন্টে সাধারণত এইভাবে কাটা হয়, যেগুলো বড় গলদা চিংড়ি ব্যবহার করা হয় মালাইকারি বা অন্যান্য রেসিপির জন্য। তো সেই পদ্ধতিতেই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে যেহেতু পাগুলো অনেক মোটা মোটা, তো এই পাগুলো কিন্তু খেতে অনেক টেস্ট, কেউ ফেলবেন না, সেটা প্রসেস করে আপনাদের নিতে হবে। তো প্রথমে আমি চিংড়ি মাছের যেই নখগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি লেজের সাইডে। এখানে ভি প্রকৃতির আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কাটবেন। একটা কেচি নিয়ে ভি আকারে কাটবেন। তারপর সেখানে যেই চিংড়ি মাছের ভিতরে একটা রক থাকে সেই রকটা কিন্তু আমাদের অবশ্যই ফেলে দিতে হবে, কারণ আমি যতদূর জানি এই রকটাই কিন্তু অ্যালার্জির মূল কারণ। সো আমাদের এই রকটা যে কোনো, আপনি খুব ছোট চিংড়ি মাছ যদি আনা হয় তাহলে সেই ক্ষেত্রে না ফেললেও হয়, বাট বড় চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু এই রকটা অবশ্যই ফেলতে হবে। আমি যখনই বড় চিংড়ি রান্না করি তখনই কিন্তু আমি এই খোলসটা, চিংড়ি মাছের যে খোলসটা, সেটা কিন্তু আমি ফেলি না। আর যখন আপনারা মালাইকারি বা চিংড়ির অন্য কোনো আইটেম রান্না করবেন, যদি খোলসটা ফেলে দেয় তাহলে চিংড়িটা কিন্তু ছোট হয়ে যায়। তো অনেকে আবার সেটাতে টুথপিক ব্যবহার করে চিংড়ি মাছটা সোজা রাখার জন্য, তো ওইটার কোনো প্রয়োজন হয় না যদি খোলসটা রাখা হয়। আর তাছাড়া খোলসটা থাকলে কিন্তু চিংড়ি মাছ যখন ফ্রাই করা হয় তখন একটা লাল ভাব চলে আসে। চিংড়ি মাছের যেটা একটা ন্যাচারাল ভাজলে একটা লাল যেই রঙটা, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এমনকি তরকারির কালারটা দারুণ আসে। এখন আমরা চিংড়ি মাছের মাথার সাইডটা আমি কিভাবে কাটছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই যেই চিংড়ি মাছের মাথায় যে মলটা থাকে সেটা কিন্তু আমরা টেনে বের করে ফেলেছি। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। অনেকে আবার কি করে, এই খোলসটাও উঠিয়ে ফেলে এই জিনিসটা ফেলার জন্য, কিন্তু তাতে কিন্তু চিংড়ি মাছের যে ডিম থাকে, তেল থাকে, সেগুলো কিন্তু মানে বের হয়ে যায়। গলদা চিংড়ির যেই মোটা পাগুলো থাকে আমি কিন্তু সেগুলো ফেলি না, সেগুলো কাটিং করে নখগুলো ফেলে দিয়ে তারপর সেটা ছোট আকারে কাটিং করে আমি নিয়ে নিই। এবার ভালো করে আমাদের ধুতে হবে চিংড়ি মাছটা। তারপরে নেক্সট প্রসেসে চলে আসছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মালাইকারিতে, সেটা হলো নারিকেলের দুধ। এখন আমি নারিকেলের দুধ বের করছি। আমি একটা নারিকেলকে কুড়িয়ে নিয়েছি, তারপর সেখানে ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য, মানে কমসে কম 10 থেকে 15 মিনিটের জন্য সেটা রেস্টে রাখবো, তাহলে নারিকেলের থেকে তার দুধটা আলাদা হয়ে আসবে। এই যে দেখছেন আমার চিংড়ি মাছ রেডি। আমরা 3 জন সদস্য, তাই 3টেই চিংড়ি নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। সেখানে লবণ হলুদ দিয়ে আমি সেটা ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক, সেই
ফাঁকে আমি আমার যেই গরম জলে ভিজিয়ে রাখা দুধটা, নারিকেলটা, সেখান থেকে দুধ আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর আবার আমি ঠান্ডা জল বা কেউ চাইলে কুসুম গরম জল দিয়েও সেটা মাখতে পারেন, বা নারিকেলগুলোকে ভালোভাবে মেখে তারপর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে জল নিয়ে নিব। এরকম করে আমি 2 বার এই প্রসেসটা করব। তাহলে নারিকেলের ভিতরে যত প্রকার মানে যতটুকু দুধ আছে সেটা কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারবো। চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আপনাদের এই দুধটা নিতে হবে। যারা মালাইটা বেশি গ্রেভিটা রাখতে চাচ্ছেন তারা বেশি করে দুধ নেবেন। যেমন আমি যদি এখানে 2 বার প্রসেসটা করি, আপনারা চাইলে 3 বারও করতে পারেন। আর নারিকেলটা যারা বেশি চিংড়ি মাছের পরিমাণ থাকবে তারা কিন্তু 2টো নারিকেলও নিতে পারেন। সেটা আপনাদের উপরে, আপনাদের পরিমাণটার উপরেই ডিপেন্ড করবে। তো আমার এখানে যেহেতু 3 পিস, সেহেতু আমি একটা নারিকেল নিয়েছি। আর নারিকেলের সাইজটাও ছোট ছিল, যদি বড় হতো তাহলে আমি অর্ধেকটাই নিতাম। তো সেই হিসেবেই আপনারা আপনাদের পরিমাণটা করে নেবেন। তো এই তো আমি যে বলেছিলাম যে খোসাটা রাখলে চিংড়ি মাছের একটা যে ন্যাচারাল লাল রং আছে সেই রংটা থাকে, আর যদি খোসাটা ফেলে দেয় তাহলে কিন্তু এই ন্যাচারাল রংটা পাওয়া যায় না। তো আমি এখন উঠিয়ে ফেলেছি। সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন মশলা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি, আর অপেক্ষা করছি একটু লাল হওয়া অবধি। তারপর কিভাবে প্রসেস করছি একটু দেখে নেন। এইভাবে রান্না করলে কিন্তু আমি মনে করি অনেক টেস্ট হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর চিংড়ি মাছে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ বাটাটা দিতে পছন্দ করে, অনেকে অ্যাভয়েড করে, তবে দিলে গ্রেভিনেসটা বাড়ে। এখানে কিন্তু রসুন বাটা দেওয়া যাবে না, আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। রসুন বাটাটা আমরা মালাইকারিতে দেই না, যেহেতু রসুনের একটা আলাদা গন্ধ থাকে। ওই গন্ধটা কিন্তু মালাইকারিতে তাহলে নারিকেলের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট করে দিবে। সেই কারণে আমরা রসুন বাটাটা এখানে ব্যবহার করি না। ম্যাক্সিমাম আমরা আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটাটা দিয়ে এই রান্নাটা করি। আর এখানে মেইন উপকরণ যেটা সেটা হলো নারিকেলের দুধ। নারিকেলের দুধটা যে যত বেশি দিতে পারবে তার রান্নাটা কিন্তু তত টেস্ট এবং গ্রেভিটা অনেক ভালো হবে। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আপনারা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন যে আমার রান্নার প্রসেসটা আপনাদের এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো। আমি সর্বদাই চেষ্টা করি আমি যতদূর জানি ঘরোয়া পদ্ধতিতে ততটুকুই আপনাদের শেখানোর। আর কেউ যদি শিখতে পেরেছেন বা আমার আগের রান্নাগুলো ট্রাই করে ভালো লেগেছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু গুঁড়ো লাল মরিচটা ব্যবহার করলে মালাইকারির কালারটা নষ্ট হয়ে যায়। কেউ চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, কেউ চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হলুদটা ব্যবহার করলে সেটা একটা হলদে রং হয়, আর যদি হলুদটা ব্যবহার না করা হয় সেটা একটু সাদা টাইপের, ক্রিম টাইপের কালার থাকে। তো যার যেটা পছন্দ সেটা। আমি আজকে একটু হলুদ ব্যবহার করেছি, অনেক সময় করি অনেক সময় করি না। এরপরে কিন্তু দেখতেই পেরেছেন আমি দুধটা দিয়ে দিলাম, যে দুধটা আমি নারকেল থেকে বের করেছি। তো এখন দুধটাকে ভালো করে কিন্তু ফুটাতে হবে। আমি অনেকখানি দেখতে পেয়েছেন প্রায় অর্ধেক করে ফেলেছি দুধটাকে জাল দিয়ে। দুধটা ঘন হওয়ার পর আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পর এই পর্যায়ে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন চিনি দেবেন। যেহেতু আমার ফ্যামিলিতে চিনি খাওয়াটা খুবই কম হয়, একদমই কম, সেই কারণে আমি তাল মিশ্রি দিয়ে দিব। আপনারা কেউ চাইলে খেজুরের গুড় খুবই অল্প পরিমাণে, যেহেতু নারিকেলের দুধের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, তো সেই কারণে খুবই অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখে আসছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আশা করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে কিন্তু কাঠ ব্লক, হ্যান্ড পেইন্ট, তারপর বিভিন্ন ধরনের রান্না, আবার আমি ঘুরতে যাচ্ছি সেই ধরনের ব্লগ ভিডিও দিচ্ছি।
তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে অনেক ভালোবাসা দিবেন। আপনাদের যদি কোনো কিছু দেখার থাকে, কোনো রান্না দেখার থাকে বা কোনো হ্যান্ড পেন বা কাপড়ে কাট ব্লগ ডিজাইন, সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের জিনিসগুলো করার, আর আমি যা পারি তা আপনাদের সাথে শেয়ার করার। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। এখন গরম ভাতের সাথে এটা এতটা টেস্ট লাগছে কি আর বলবো, খুবই দারুণ হয়েছে, সবাই প্রশংসা করেছে। আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা এমনিতেও খুব ভালো হয়। এই প্রসেসে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।